নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে আমি চলে এসেছি গৌড়ীয় মঠে, নিমাই তীর্থ। তো কিভাবে আসতে হবে এই মঠে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো। সব কিছু বলে দেবো তোমাদেরকে। এই মন্দিরে কখন ভোগ খাওয়ানো হয় এবং কখন খোলা হয় মন্দির, কখন বন্ধ হয়, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। কি করে আসতে হবে তোমরা ভিডিওটি স্কিপ করো না, তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। তাহলে কিন্তু বারবার বলবে যে কোথায় এই মঠ, এরকম বলতে হবে। স্কিপ করো না, দেখতে থাকো। সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে পাশেই রয়েছে গঙ্গা। অসাধারণ সুন্দর পরিবেশ। তোমরা দেখো ভিডিওটা, তোমাদের মানে কি বলবো, ভীষণ ভালো লাগবে এটা। আমি কিভাবে গেছি হালিশহর থেকে এই মঠে তোমরা একবার দেখে নাও। চলে আসলাম আমি হালিশহর স্টেশনে। এসেই আমি আপ ডাউন টিকিট কেটে নিলাম শেওড়াফুলি পর্যন্ত। কথা বলতে বলতেই ট্রেন ঢুকে পড়লো। তো আমি হালিশহর থেকে যাব নৈহাটি, আর নৈহাটি থেকে আমি ব্যান্ডেল লোকাল ধরে আমি চলে যাব ব্যান্ডেল থেকে আমি চলে এসেছি শেওড়াফুলি। দেখতেই পারছো বন্ধুরা, আমি চলে এসেছি এখন শেওড়াফুলি। আর শেওড়াফুলি প্ল্যাটফর্মটা আমার ভীষণ ভালো লাগে। তো আমি এখন চলে এসেছি শেওড়াফুলি 4 নম্বর প্ল্যাটফর্মে। এই 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি কিভাবে যাব এই মঠে তোমরা ভিডিওটি দেখো, তাহলে তোমরা যারা মনে করছো যাবে তাহলে অনেক সহজ হবে। তো আমি দাঁড়িয়ে আছি, দেখতেই পারছো বন্ধুরা। 4 নম্বর প্ল্যাটফর্মে এসে এখান থেকে একদম সামনে চলে আসতে হবে। আসার পরে এখানে একটা গেট আছে, এই গেটটা পার হয়েই কিন্তু যেতে হবে। তো দেখতেই পারছো অনেকেই কিন্তু এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছে। আর এই গেট পার হওয়ার পরেই কিন্তু এখানে বাজার আছে। এই বাজারের ওপর দিয়ে কিন্তু হেঁটে হেঁটে যেতে হবে। দেখো আমি কিন্তু এই বাজারের ওপর দিয়ে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। এই বাজার শেষ হওয়ার পরেই কিন্তু তোমরা এরকম একটা রাস্তা দেখতে পারবে। এই রাস্তা দিয়ে একদম সোজা রাস্তা তোমরা চলে যাবে শেওড়াফুলি ঘাটের পাশেই কিন্তু রয়েছে এই মঠ। আর এই রাস্তা দিয়ে দেখো আমি হেঁটে হেঁটে যাচ্ছি, যেহেতু সামনে রয়েছে শেওড়াফুলি ঘাট। দেখো দুপাশেই কিন্তু বিক্রি হচ্ছে, জলের জার বিক্রি হচ্ছে, দেখতেই পারছো তোমরা। খুব সুন্দর, দেখো এখানে অনেক কিছু রয়েছে। আর আমি যেদিন এসেছিলাম সেদিন সোমবার ছিল, আর রাস্তায় কিন্তু বেশ ভিড়ও ছিল। তোমরা দেখো কত ভিড়। তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি এই শেওড়াফুলি ঘাটের পাশে কিন্তু রয়েছে এই যে গলিটা দেখতে পাচ্ছ। এই গলি দিয়ে কিন্তু আমি হেঁটে হেঁটে যাব এখন ভেতরে। এবার আমি চলে এসেছি নিমাই তীর্থ গৌড়ীয় মঠের মূল প্রবেশদ্বারে চলে এসেছি। এই প্রবেশদ্বার দিয়ে ভেতরে আমি ঢুকবো এবং তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমি মঠের ভেতরে ঢুকে পড়লাম। চলো এবার তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাই, তোমাদের ভীষণ ভালো লাগবে। একদমই গঙ্গার পাশেই কিন্তু রয়েছে এই মঠ। অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে তোমরা দেখতেই পারছো। তো দেখো ঢুকেই আমি এখন মন্দিরে চলে এসেছি। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই মঠে ঢুকেই কিন্তু ডান দিকে রয়েছে এই মন্দিরটি। আর এই মন্দিরে কিন্তু অনেক ঠাকুরের মূর্তি রয়েছে। চলো তোমাদেরকে পরপর ঘুরিয়ে দেখাই। ফার্স্টেই রয়েছে শ্রী ভগীরথ ঠাকুরের মূর্তি, এবং তার পাশে রয়েছে শ্রী সরস্বতী ঠাকুরের মূর্তি, এবং তার পাশে রয়েছে শ্রী যমুনা ঠাকুরের মূর্তি, এবং তার পাশে রয়েছে শ্রী গঙ্গা ঠাকুরের মূর্তি। এখানে কিন্তু সকালে এবং সন্ধ্যায় কিন্তু নিয়মিত কিন্তু পুজো করা হয় এই মন্দিরে। দেখো বন্ধুরা কত সুন্দর, একদমই গঙ্গার পাশে। দেখো গঙ্গায় নামার জন্য কিন্তু এখান দিয়ে একটা গেট রয়েছে, এবং পাশে কিন্তু বসার জায়গাও রয়েছে, খুব সুন্দর। তোমরা পাশেই রয়েছে শ্রী নিমাইয়ের
পাদপীঠ। দেখো বন্ধুরা কত সুন্দর, দারুণ কিন্তু। দেখো গঙ্গার পরিবেশটা কিন্তু অসাধারণ সুন্দর পরিবেশ। পুরো তোমাদেরকে এই মঠ আজকে ঘুরিয়ে দেখাবো। একদমই কলকাতার কাছেই কিন্তু এই মঠ। তোমরা কিভাবে আসবে তোমাদেরকে বলে দিই। তোমরা শেওড়াফুলি আসবে, শেওড়াফুলির থেকে তোমরা হেঁটেও আসতে পারো এবং টোটো করেও আসতে পারো এই গৌরীয় মঠে, নিমাই তীর্থ গৌরীয় মঠে। দেখো বন্ধুরা মঠের একদমই মাঝখানে রয়েছে তুলসী দেবীর মূর্তি রয়েছে। দেখো কত সুন্দর। এখানে কিন্তু অনেক ফুল গাছও রয়েছে। তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা, এবং ওপরে যাব, নিচের ঠাকুরগুলো দেখিয়ে তোমাদেরকে আবার আমি ওপরে যাব। নিচে কিন্তু অনেক ঠাকুরের মন্দির রয়েছে, তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখন আমি চলে এসেছি শিব মন্দিরে। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। দেখো এখানে ঢুকেই কিন্তু রয়েছে শিবলিঙ্গ। এখানে কিন্তু নিয়মিত পুজো করা হয়। তোমরা যারা মনে করছো এখানে এসে পুজো করবে, অবশ্যই তোমরা করতে পারো। পাশে কিন্তু গঙ্গা রয়েছে, গঙ্গায় স্নান করে তোমরা এখানে পুজো করতে পারবে। খুব সুন্দর পরিবেশের মধ্যে এই মঠ। এবার আমি চলে এসেছি শিব মন্দিরের পাশেই রয়েছে হনুমানের মন্দির। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। দেখো গেট খুলে আমি ভেতরে যাচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর, এখানে বিশাল বড় হনুমানের মূর্তি রয়েছে। দেখো এই হনুমান মন্দিরের পাশেই রয়েছে কিন্তু, দেখতে পাচ্ছো বন্ধুরা, তোমাদের দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো কি সুন্দর পরিবেশ। দেখো রয়েছে রামেশ্বর শিব মন্দির, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু 12খানা শিব মন্দির রয়েছে একই রকম। আর দেখো পুরো নামও রয়েছে লেখা, দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর। একই রকমের কিন্তু রয়েছে শিবলিঙ্গ এবং শিব মন্দির। পরপর কিন্তু এখানে 12টা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর। দেখো প্রত্যেকটা শিবলিঙ্গ কিন্তু একই রকম। আর দেখো কত সুন্দর, দেখো দারুণ পরিবেশের মধ্যে কিন্তু এই মঠটি। এবার আমরা মূল মন্দিরে যাব। দেখো পাশেই কিন্তু রয়েছে মূল মন্দির। মূল মন্দির তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো, দেখতেই পাচ্ছ। কেদারনাথ। আর এখানে রয়েছে শিব পার্বতীর মন্দির, দেখতে। এটাই হলো মূল মন্দির। এবার আমি মূল মন্দিরের ভেতরে গিয়ে তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা মূল মন্দিরের সামনে কিন্তু রয়েছে খুব সুন্দর, দেখো এখানে অনেক ফুল গাছ রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এত সুন্দর পরিবেশ, দেখো তোমরা একবার, দারুণ কিন্তু। দেখতেই পাচ্ছ পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, খুব সুন্দর। এই যে দেখো ওপরে উঠবো আমি এখন। ওই যে দেখো এখন সিঁড়ি রয়েছে এখানে উপরে। এই সিঁড়ি দিয়ে আমি এখন ওপরে উঠবো। ওপরে উঠে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। ওপরে উঠছি বন্ধুরা সিঁড়ি দিয়ে। দেখো আমি ওপরেও চলে এসেছি। আমরা এখন চলে এসেছি মূল মন্দিরের ভেতরে। আর এখন বাজে ঘড়িতে 4টে বাজে। এখনই মন্দির খোলা হবে। আর সেরকম কিন্তু মানুষজন নেই, তো কিছুক্ষণ পরেই কিন্তু এখানে অনেক মানুষ হবে এবং এখানে এখন গান হবে। তো দেখতেই পারছো একদমই মানে মানুষজন নেই। যে দেখো এখন কিছুক্ষণ পরে গান হবে বলে সব কিছু রেডি করা হচ্ছে। আর মূল মন্দিরের কিন্তু বন্ধ রয়েছে, এক্ষুনি খুলবেন। দেখো মূল মন্দিরের ভেতরটা কত সুন্দর, দারুণ কিন্তু। ক্যামেরাতে এত ভালো আসছে না, সামনে এসে দেখলে ভীষণ ভালো লাগবে। তো দেখো এখানে এই দেওয়ালের মধ্যে রয়েছে অনেক ঠাকুরের মূর্তি রয়েছে,
খুব সুন্দর, মানে ক্যামেরাতে এতটা ভালো আসছে না, কিন্তু সামনে এসে তোমরা যদি দেখো তখন বুঝতে পারবে যে কতটা সুন্দর। আমি এই মঠে এবার নিয়ে 3বার এসেছি, আগে 2 দিন এসেছিলাম আর আজকে একবার এসেছি। আমার খুব ভালো লাগে এই মঠে ভীষণ। মূল মন্দির খুলে দিয়েছেন, চলো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাই, তোমাদের ভীষণ ভালো লাগবে। মূল মন্দির তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখালাম। এবার মূল মন্দিরের থেকে দেখো বাইরের পরিবেশটা কত সুন্দর, গঙ্গার অসাধারণ, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর। এবার আমি ছাদে যাচ্ছি, ছাদে গিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, মূল মন্দিরের বাঁদিকেই রয়েছে একটা সিঁড়ি, এই সিঁড়িতে কিন্তু আমি এখন ছাদে যাচ্ছি। আর ছাদ থেকে মানে গঙ্গার পরিবেশটা এত সুন্দর লাগে না, কি বলবো। আমি আগেও 2বার এসি, কিন্তু আমি এই বাইরের ছাদের পরিবেশটা না দেখলে আমার ভালো লাগে না। খুব সুন্দর, দেখো কত অ্যালোভেরা গাছ রয়েছে ছাদে, দারুণ। কিন্তু এত সুন্দর পরিবেশ, না আসলে বুঝতে পারবে না। তোমরা একদিন আসো বন্ধুরা, তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো এই মঠে দুপুরে ভোগের ব্যবস্থা আছে, তোমাদের সকাল সকাল এসে বলতে হবে যে ভোগ খাবো, তাহলে কিন্তু তোমরা ভোগ খেতে পারবে। 100 টাকা ভোগের মূল্য। বন্ধুরা, তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ছাদের পরিবেশটা অসাধারণ সুন্দর। এই মঠে আসলে বাড়ি যেতে একদমই ইচ্ছা করবে না, খুব সুন্দর। একদিনের জন্য তোমরা ঘুরতে আসতেই পারো এই মঠে, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এটা হচ্ছে মন্দিরের চূড়া, খুব সুন্দর, একদমই কলকাতার কাছেই রয়েছে এই মঠ। কিভাবে আসতে হবে সব কিছু আমি ভিডিওতে বলে দিয়েছি, তোমরা চলে এসো, তোমাদের খুব ভালো লাগবে। কেমন লাগলো বন্ধুরা তোমাদের নিমাই তীর্থ গৌড়ীয় মঠ, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখালাম, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো মন্দিরের চূড়াটা কত সুন্দর, দারুণ, কিন্তু অসাধারণ সুন্দর পরিবেশের মধ্যে এই মঠটি দেখতেই পারছো তোমরা। রয়েছে পাশে গঙ্গা, আমার তো এত ভালো লাগছে আর কি বলবো তোমাদেরকে। তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আর মঠের সম্বন্ধে যতটা পেরেছি তোমাদেরকে জানিয়েছি ভিডিওর মাধ্যমে। তোমরা যদি মন চায় তোমরা সকালে এসো, আমি এসছি বিকালে, তার জন্য কিন্তু ভোগ প্রসাদ খেতে পারলাম না। তোমরা যদি ভোগ খেতে চাও তাহলে কিন্তু তোমরা সকালে এসো, তাহলে কিন্তু এখানে ভোগ খেতে পারবে। তোমরা ভিডিওটি আর বড় করলাম না, এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।